আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরো একটি অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে হাজির হয়েছি। বরাবরের মতো আমি এআই দিয়ে অ্যাপ ডেভেলপ করে আপনাদের সরাসরি সেটার ইন্টারফেস, সেটা প্লে স্টোরে পাবলিশ করার সকল প্রসেস আমি আপনাদের দেখাই। তো আজকে আমি আপনাদের জন্য যে অ্যাপটি নিয়ে এসেছি সেটা হচ্ছে সামনে যে আমাদের রামাদান চলতেছে। সো রামাদানের যে ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডার আমরা তৈরি করেছি এআই এর মাধ্যমে। এটা আরো আগে করার দরকার ছিল। আমি সময় পাই নাই। সো আমি সামনেই তো রমজান, মাত্র ২ দিন বাকি। সো ২ দিন আগে আমি অ্যাপটি তৈরি করেছি। মাত্র ২ ঘন্টা লেগেছে। যদিও সময় বেশি লাগে নাই। সো এই অ্যাপের মধ্যে কি আছে সেটা আমি আপনাদের দেখাবো। তার আগে আমি এটা যে প্লে কনসোলে সাবমিট করেছি সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এই যে রামাদান ক্যালেন্ডার সেহরি ইফতার। সো অ্যাপটা কিন্তু আমি অলরেডি এখানে প্লে স্টোরে দেখতে পাচ্ছেন, প্লে কনসোল, এটা আমি অলরেডি সাবমিট করে রেখেছি। এখনো অ্যাপ্রুভ হয় নাই। সো অ্যাপ্রুভ হলে আমি আপনাদের লিঙ্ক দিয়ে রাখবো ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে। সেখান থেকে আপনারা যখন ভিডিও দেখবেন তখন চেক করে দেখবেন অ্যাপটা পাবলিশ হয়েছে কিনা। এই অ্যাপটার মধ্যে কি আছে সবগুলো আমি আপনাদের দেখাবো। সো এই হচ্ছে আমাদের, আমি এখানে যদি এই যে এখানে যদি আমি রিলোড দিই তাহলে দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন। সো আমি যদি এখন অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসি, সো আপনারা জানেন আমি সরাসরি অ্যান্ড্রয়েড স্টুডিওতে কোনো কোডিং এক্সপিরিয়েন্স ছাড়াই সম্পূর্ণ এআই এজেন্টের মাধ্যমে কোডিং করে অ্যাপ তৈরি করে আপনাদের দেখাই। সো যারা নতুন, যারা কোডিং জানেন না তারা কিন্তু খুব সহজে আমার ভিডিওগুলো দেখে আপনি খুব সহজে অ্যাপ তৈরি করে সেখান থেকে আর্নিং করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন, আমি যদি এখানে আপনাদের দেখাই, এই যে দেখেন এখানে ব্যানার অ্যাড শো করতেছে, কিন্তু আমার অ্যাপটিতে ব্যানার অ্যাড শো করতেছে। এছাড়াও ইন্টারশিয়াল অ্যাপও অ্যাড করা আছে। সো অ্যাড মোব অ্যাড করা আছে পারফেক্টলি। এই অ্যাপ থেকে ভালো একটা আর্নিং আসবে যদি অ্যাপটা ভাইরাল হয়ে যায়, যদি ভালো ডাউনলোড পাওয়া যায়। সো আমি আশা করছি পাওয়া যাবে, কারণ সামনে রমজান। সো রমজান মাসে এই অ্যাপটা অবশ্যই ভালো একটা ডাউনলোড নিয়ে আসবেন। সো অ্যাপটার ইন্টারফেস যদি আমি আপনাদের দেখাই, আমি আপনাদের সরাসরি এটা আমি রান করে দেখাচ্ছি নতুন করে। সো আমি এখানে রানে ক্লিক করব, অ্যাপটা নতুন করে রান হোক, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। এটা আমি আরো এখানে নিয়ে আসতেছি মাঝখানে, যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। অ্যাপের ইন্টারফেস কি আছে এটা আমি রান করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তারপর কোডিং এ চলে যাব আমরা। কোডিং এ কি আছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং কিভাবে অ্যাপটি তৈরি করেছি সেটাও আমি আপনাদের জানাবো। সো যারা অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চান, অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করতে চান কোনো কোডিং এক্সপিরিয়েন্স ছাড়াই, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ধারাবাহিক ভিডিও দিয়ে থাকি। এছাড়াও আমার বিভিন্ন প্রজেক্টের উপর অনেকগুলো কাজ রয়েছে, সেগুলোর ভিডিও দেওয়া রয়েছে। আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। সো আমি আপনাদের রান হওয়া পর্যন্ত সময় নিচ্ছি। রান হলে আমি ডিটেলস আপনাদের জানাবো। সো একটা ওকে, এখানে গ্রেডের যদি আমি আপনাদের দেখাই, ওকে রান হবে ইনশাল্লাহ। একটু সময় নিচ্ছে কারণ আমি পিসিটা স্লিপ মোডে রেখেছিলাম, তারপরে এখানে ভিডিও করার জন্য আমি সেটা আবার অন করি, যার কারণে একটু সময় লাগতেছে। এটা রান হলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা রান হোক। আচ্ছা, একটু অপেক্ষা করি, সমস্যা তো নাই। পরবর্তীতে হয়তো আপনারা বলবেন যে এটা কিভাবে। এই যে দেখুন এখানে লঞ্চ ইন অন ডিভাইস। সো এটা দেখুন, এই যে আমাদের যে অ্যাপের লোগো, সো এটা লঞ্চ হচ্ছে। ওকে, ইনস্টল সাকসেসফুলি ফিনিশড। আচ্ছা, এখন অ্যাপটি রান হচ্ছে, দেখুন এখানে অ্যাপটি রান হচ্ছে। সো এখানে আমরা আরো বিভিন্ন ইন্টারফেস নিয়ে আসবো, আরো অ্যাপটাকে আপডেট করব নেক্সট টাইম। এখানে আমরা স্প্ল্যাশ স্ক্রিন রাখবো, সেখানে স্লোগান থাকবে, এগুলো আমরা ধীরে ধীরে করব। আমরা আপাতত এটা প্লে স্টোরে সাবমিট করার পরে ধীরে ধীরে এটা নিয়ে কাজ করব ইনশাল্লাহ। তখন আরো আপনারা ভালোভাবে ডিটেলস বুঝতে পারবেন। আপনারা চাইলে এটা ইনস্টল করে দেখতে পারেন। আমি অলরেডি কয়েকটা ফোনে এটা ইনস্টল করে দেখেছি, খুব স্মুথলি কাজ করতেছে। সো আপনারা যখন এটা ইনস্টল করবেন তখন বুঝতে পারবেন যে খুব স্মুথলি কাজ করবে আপনার ফোনে।
আমি এটার যদি ইন্টারফেস আপনাদের দেখাই, আমার পিসি কনফিগারেশন খুব একটা ভালো না, যার কারণে প্রবলেম হয়। সো এখানে দেখতে পাচ্ছেন, এখানে প্রথমে উপরে রয়েছে রমজান ক্যালেন্ডার। এখানে প্রথম রমজান 1447 হিজরি। এখানে লোকেশন আপনারা সেট করে নিতে পারবেন। এখানে সেটিংসে ক্লিক করলে এখানে জেলা পরিবর্তন করতে পারবেন, সাল পরিবর্তন করতে পারবেন। সো আপনাদের বলে রাখি, এটা হচ্ছে পার্মানেন্ট রামাদান ক্যালেন্ডার, স্থায়ী ক্যালেন্ডার যেটাকে বলা হয়। এখানে সাল পরিবর্তন করতে পারবেন। সালে যদি ক্লিক করি এখান থেকে সাল পরিবর্তন করতে পারবেন। যদি না চান তাহলে আপনারা এখান থেকে শুধু আপনার লোকেশনটা, জেলাটা পরিবর্তন করবেন। আমি এখানে জেলা পরিবর্তন করে দিচ্ছি। এখান থেকে আমি আমার জেলা দিয়ে দিচ্ছি। ধরুন আমি ঢাকা জেলা দিব। সো ঢাকা জেলা সিলেক্ট করার সাথে সাথে এগুলো চেঞ্জ হয়ে যাবে। সো লোকাল টাইম মোতাবেক এটা আপনার আপডেট দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন সেহরি শেষ সময়, ইফতারের শেষ সময়। এখানে আজকের নামাজের সময়সূচি। সো নামাজের সময়সূচি এখানে দেখাবে। আমি যদি উপরে নিয়ে যাই, এখানে পুরো ক্যালেন্ডার দেখতে পাবেন। এখানে রামাদানের যে ক্যালেন্ডার আছে, আমি যদি ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড আসবে। সো যারা অ্যাড মুভ নিয়ে কাজ করবেন তারা এখানে অ্যাড সেট করতে পারবেন। সো আমি এটা কেটে দিচ্ছি, অ্যাডটা কেটে দিলাম। আমি আবার পুরো ক্যালেন্ডারে ক্লিক করছি, ইনশাল্লাহ এই যে চলে আসছে। দেখুন এখানে দেখতে পাচ্ছেন 18 ফেব্রুয়ারি থেকে আমাদের রমাদান শুরু হবে। সো তার 1 মাসের পুরো সময়সূচি কিন্তু এখানে দেওয়া রয়েছে। সো এটা কত দেখুন, 19শে মার্চ পর্যন্ত। সো এখানে কিন্তু রমজানের ক্যালেন্ডার দেওয়া রয়েছে। আমরা যদি ব্যাক হয়ে চলে আসি, আমরা ব্যাক হয়ে আসবো। ওকে, ব্যাক হয়ে আসার পর এখানে আমরা দেখব দোয়া ও আমল। এখানে দোয়া ও আমলও রয়েছে। সো আমরা দোয়া ও আমলে ক্লিক করছি। এখানেও মেবি অ্যাড আসে নাই। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন এখানে দোয়া সেট করা রয়েছে। এখানে রোজার নিয়ত, এখানে ইফতারের দোয়া, ইফতারের পরের দোয়া, সেহরির দোয়া, তারাবির নামাজের দোয়া, লাইলাতুল কদরের দোয়া। তো সবকিছু কিন্তু সুন্দর করে লেআউট করে সাজানো রয়েছে। আমরা যদি ব্যাক হয়ে আসি, এখানে ডিজিটাল তাসবিহ আছে। আমরা যদি ক্লিক করি, এই যে দেখুন 1 2 3, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সো এটা কাউন্ট করতে পারবেন। এখন আমরা এটা ব্যাক হয়ে আসতেছি। সবচেয়ে বড় একটা ফিচার হচ্ছে প্রোগ্রেস ট্র্যাকার। এখানে যদি আমরা ক্লিক করি, এই যে দেখুন আমি সারাদিনে কি কি করলাম। আজ রোজা রেখেছি, এখানে 5 ওয়াক্ত নামাজ পড়েছি, কোরআন তেলাওয়াত করি নাই, তারাবির নামাজ পড়েছি। দিয়ে আমি যদি সেভ করি, এই 3টা আমল আমার দিনের মধ্যে অ্যাড হয়ে যাবে। দেখুন ওকে, এটা একটু সমস্যা করতেছে। এটা মনে হয় আমি এটার কাজ করি নাই। ও আচ্ছা, এখানে দেখুন এই যে রোজা আমি করেছি, মোট রোজা একটা, মোট আমল 2টা। সো আমি যদি আবার এটা কোরআন তেলাওয়াত যোগ করি, তাহলে এখানে সেভ করলে এটা সেভ হয়ে যাবে। এই যে আপনার প্রোগ্রেস সেভ করা হয়েছে। আমি যদি আবার এখানে ক্লিক করি, আমি কি কি আমল করেছি, কয়টা আমল করেছি, সব এখানে দেখতে পাবো। সো আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন। এটা খুবই ইউজফুল। আপনার দিনের আমলগুলো এখানে হিসাব রাখতে পারবেন, যেটা আপনার জীবনকে সামনের দিকে নিতে খুবই হেল্পফুল হবে। সো এখানে জাকাত ক্যালকুলেটর, আপনার জাকাত এখানে ক্যালকুলেট করে নিতে পারবেন। সো রমজান মাসের মোটামুটি সবগুলো ফিচারই দেওয়া রয়েছে। এখানে প্রতিদিনের হাদিস দেওয়া হয়। এখানে দেখতে পাচ্ছেন আজকের হাদিস, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশক আম্বরের চেয়েও বেশি প্রিয়। এভাবে কিন্তু এই হাদিসগুলো কিন্তু পরিবর্তন হবে। প্রতিদিন একটা করে হাদিস আপনাকে দেখাবেন এবং আজকের দোয়া কি সেটাও এখানে দেখাবে। এবং আপনি এটা ফোনের নোটিফিকেশনের মাধ্যমেও প্রতিদিনের হাদিসের নোটিফিকেশন পাবেন। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ রাখা হয়েছে, যেটা অ্যানিমেট করা। এখানে জুম ইন জুম আউট হচ্ছে, আপনারা খেয়াল করলে দেখতে পারবেন। এই যে দেখুন এখানে দেখতে পাচ্ছেন। ওকে, সো স্মুথলি কিন্তু এটা জুম আউট জুম ইন হচ্ছে। সো এরকম একটা ইন্টারফেস এখানে দেখতে পাচ্ছেন। এখানে যদি আমরা অ্যান্ড্রয়েড আইকনে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের কি আসতেছে, আমাদের কিন্তু একটা মেনু বার চলে আসতেছে। সো মেনু বারে এই অ্যাপের সকল ফিচারগুলো দেওয়া রয়েছে। সো আমরা মেনু বারও এখানে অ্যাড করে দিয়েছি। সো আপনারা চাইলে অ্যাপটা চেক করে নিতে পারেন। সো আমি এখান থেকে ব্যাক হয়ে যদি আসি,
এখন এটাতে যদি আমি আসি, দেখুন এগুলো সম্পূর্ণ যে কোডিং করা সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে কোটলিন, জাভা, এখানে দেখতে পাচ্ছেন অ্যালার্ম রিসিভার, এখানে অ্যালার্ম সেট করার ব্যবস্থা রয়েছে। সো আমরা অ্যালার্মটা দেখাই নাই, আমি এখানে অ্যালার্মটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে অ্যালার্মও কাজ করবে। আমি আবার এটা ওপেন করছি, অ্যাপটা ওপেন করে এখানে অ্যালার্মও কাজ করে কিভাবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এই যে বেল আইকন দেখতে পাচ্ছেন, এখানে বেল আইকনে যদি আমি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক অ্যালার্ম, সেওরি ও ইফতার। অর্থাৎ আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে এটা অটোমেটিক হয়ে যাবে, সেওরি, ইফতার সবকিছু অটোমেটিক অ্যালার্ম সেট হয়ে যাবে। আর যদি কাস্টম অ্যালার্ম সেট করুন, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে একটা ক্লক চলে আসবে। এই যে দেখুন এখানে আমরা অ্যালার্মটাকে কাস্টমাইজ করে নিতে পারবো। আপনি কোন সময় অ্যালার্ম সেট করতে চান সেই সময় অ্যালার্মটা বাজবে। সো এখান থেকে আমরা কাস্টমাইজ করে ওকে করব, তাহলে হয়ে যাবে। তাহলে এই যে দেখুন অ্যালার্মটা সেট করা হয়েছে, নির্দিষ্ট সময়ে আপনার অ্যালার্মটি বেজে যাবে। সো এইভাবে আমরা কিন্তু অ্যালার্ম, যেটা আসলে রমজান মাসে খুবই প্রয়োজন, অনেকেই এটা করার জন্য ব্যাকুল হয়ে থাকেন। আসলে অনেকের থেকে যারা জানেন না কিভাবে সেটিং করতে হয়, অনেকেই দেখবেন যে যারা মোবাইল বিষয়ে জ্ঞান রাখে তাদের কাছে যে বলে যে সেরির সময় সেট করে দিতে। সো আপনারা নিজেরাই এটা করতে পারবেন, এটা আসলে কারো মুখাপেক্ষি হতে হবে না আপনাকে। সো আমরা কোডিং এ ফিরে আসবো। কোডিং এ আসার পরে এখানে আমি যদি দেখাই, দেখুন এখানে সব কিছু দেওয়া রয়েছে, এখানে সবকিছু কোডিং এর মাধ্যমে। দেখুন আমি আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি। দেখুন সো অ্যান্ড্রয়েড স্টুডিওতে কোনো এক্সপিরিয়েন্স ছাড়াই যে একটি প্রফেশনাল মানের অ্যাপ তৈরি করা যায় এবং অ্যাপের ফিচার যে একদম প্রফেশনাল হয় সেটা কিন্তু আমি আপনাদের অলরেডি দেখিয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপটা কিন্তু অলরেডি আমি আপনাদের দেখিয়ে দিলাম যে একটি অ্যাপের মাধ্যমে কিভাবে একটি অ্যান্ড্রয়েড স্টুডিওতে কিভাবে একটি প্রফেশনাল মানের অ্যাপ তৈরি করা যায় কোডিং দিয়ে, কোনো এক্সপিরিয়েন্স ছাড়াই, সেটা কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিলাম। এখন এটা কিভাবে করা হয়েছে সেই সম্পর্কে যদি আমি বেসিক ধারণা দেই, এখানে দেখতে পাচ্ছেন চ্যাটে চলে আসবে। সো আমরা চ্যাটে এসে এখানে দেখতে পাচ্ছেন এখানে সব কিছু কিন্তু এই এজেন্টের মাধ্যমে আমরা করেছি। সব কিছু এজেন্টের, এটা হচ্ছে আমরা প্লে স্টোরে সাবমিট করেছি। প্লে স্টোরে সাবমিট করার সময়ও কিন্তু আমরা এই এআই এজেন্টের হেল্প নিয়েছি, অর্থাৎ টুকিটাকি বিষয়গুলো যাতে মিস্টেক হয়ে না যায় সেই জন্য আমরা একদম পুঙ্খানুপুঙ্খভাবে সব কিছু ডিটেলসে আমরা করেছি। সাবমিট করার পূর্বে সবগুলো আমরা এই অ্যাপের সাথে যেগুলো যায় সেগুলো আমরা ডিটেলস জেনে তারপরে সেখানে প্লে কনসোলের যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেই মোতাবেক, তাদের গাইডলাইন মোতাবেক আমরা অ্যাপটি সাবমিট করেছি এবং আমি আশাবাদী যে অ্যাপটা 100% পাবলিশ হয়ে যাবে। পাবলিশ হলে আমরা দেখতে পারবো। আর ম্যানিফেস্টটা যদি আমি আপনাদের দেখাই, এখানে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট এখানে দেখতে পাচ্ছেন। সো সবগুলো কিন্তু একদম প্রফেশনালি কোডিং করা। সো আপনারা চাইলে এই অ্যাপটার সোর্স ফাইল পেতে পারেন। সোর্স ফাইল পাওয়ার পরে আপনার প্রজেক্টে আসবেন। প্রজেক্টে আসার পরে এখানে এই যে অ্যাপে আসবেন। অ্যাপে আসার পরে এখান থেকে আপনারা সোর্সে আসবেন। সোর্সে এসে এখানে মেইন, এখানে সবকিছু ডিটেলস পেয়ে যাবেন। এখান থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। এখান থেকে আপনারা কিন্তু অ্যাপের যে প্যাকেজ নেম আছে সেটাও চেঞ্জ করে নিতে পারবেন। খুব ইজিলি আপনারা সবকিছু করে নিতে পারবেন। আপনারা যদি চান আমি এটার সোর্স কোড আপনাদের দেখিয়ে দিব। আপনারা সোর্স কোড আমি আপনার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা জাস্ট এই সোর্স কোডটা আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওতে ওপেন করবেন, নামটা চেঞ্জ করবেন এবং আপনার যে অ্যাডমো অ্যাড আইডি আছে সেটা বসাই দিবেন। আর ডিটেলস কাস্টমাইজ করে আপনারা আপনাদের মতো করে অ্যাপটি পাবলিশ করতে পারবেন। আপনাদের প্লে স্টোরে এর যে প্লে কনসোল অ্যাকাউন্ট আছে সেই প্লে কনসোল অ্যাকাউন্টে আপনার নামে এই অ্যাপটি আপনারা পাবলিশ করতে পারবেন। কোনো প্রবলেম হবে না, কোনো কপিরাইট আসবে না। সো এটা কিভাবে করতে হয় ফুল ডিটেলসের আমাদের একটা ভিডিও আছে, সেই ভিডিওতে আপনারা সবকিছু জানতে পারবেন যে কিভাবে একটি অ্যাপ প্রজেক্ট ফাইল কাস্টমাইজ করে সেটা পরিবর্তন করতে হয়, সবকিছু আপনারা জানতে পারবেন। সো এই হলো আমাদের নতুন আরো একটি অ্যাপের প্রজেক্ট, যেটা আমরা অলরেডি প্লে স্টোরে সাবমিট করে ফেলেছি। সো আপনারা যদি অ্যান্ড্রয়েড স্টুডিওতে কোনো কোডিং এক্সপিরিয়েন্স ছাড়াই একটি অ্যাপ তৈরি করে সেটা প্লে স্টোরে পাবলিশ করতে চান তাহলে অবশ্যই
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন এবং ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন। যদি আর্নিংটা আমি আপনাদের দেখাই, আমি নতুন একটা এখানে অ্যাকাউন্ট দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন জাস্ট কিছুদিন আগে আমরা এই অ্যাকাউন্টে অ্যাপ পাবলিশ করেছি, সেখান থেকে কিন্তু একটা ভালো একটা আর্নিং আসতেছে। দেখুন, আমি আপনাদের রিলোড দিয়ে দেখালাম। এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখুন এটার যে নতুন অ্যাকাউন্ট, এখনো কিন্তু আমরা ভেরিফিকেশনের জন্য কোনো চিঠিও পাই নাই। তো চিঠিটা চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন লাস্ট মান্থ, যেহেতু আমাদের লাস্ট মান্থে এটা আমরা আর্নিং শুরু করেছিলাম, এখানে $12 হয়েছিল এবং এই মান্থে কিন্তু অলরেডি $8 হয়ে গেছে। দেখুন এখানে এটা $8 একটু কম, $8 হয়ে গেছে বলতে পারি আমরা। এটা রাতের মধ্যে এটা ফুলফিল হয়ে যাবে। সো দেখুন এটা কিন্তু ইমপ্রুভ হচ্ছে। লাস্ট মান্থে ছিল আমাদের মাত্র $12 একটু বেশি, এবং এই মাসে আজকে কত তারিখ দেখুন, এখানে 16 তারিখ, অলরেডি কিন্তু $8 হয়ে গেছে। তার মানে কিন্তু আমাদের গ্রোথ হচ্ছে এবং আমাদের উন্নতি কিন্তু হচ্ছে। আমরা ধীরে ধীরে কিন্তু এটার ডলার আর্নিংটা বাড়তেছে। সো আপনারা চাইলেও এভাবে আর্নিং করতে পারবেন এবং ভালো আর্নিং জেনারেট করতে পারবেন। আপনি যদি আমার সাথে কাজ করেন, আমার ভিডিওগুলো দেখে আপনি যদি আর্নিং করতে চান, দেখতে পারেন ফ্রিলি, কোনো পেইড না, কোনো ভিডিও পেইড না, কোনো কিছুই পেইড না। আপনারা একদম ফ্রিলি আমাকে আস্ক করতে পারেন, যে কোনো জিজ্ঞাসা থাকলে সেটা করতে পারেন, যে কোনো প্রবলেমে পড়লে আমাকে জানাতে পারেন। আমি একদম ট্রাস্টলি আমি আপনাদের সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ আপনারা ভালো কিছু করতে পারবেন এবং এটা একটা ভালো ফিউচার আছে। আপনারা চাইলে সেগুলো করতে পারেন, ভালো একটা আর্নিং জেনারেট করতে পারেন এখান থেকে। আমি সব ধরনের হেল্প আপনাকে করব ইনশাল্লাহ, কথা দিলাম। যারা নতুন আছেন তারা চেষ্টা করতে পারেন এবং ধীরে ধীরে আপনি কোডিং এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারেন। সেক্ষেত্রে আপনার ইমপ্রুভমেন্ট আরো ভালো হবে। আপনার যদি কোনো আইডিয়া না থাকে, এখানে আপনারা অ্যাপ যখন ডেভেলপ করা শুরু করবেন, তখন আপনি নিজে থেকে শেখার চেষ্টা করবেন এবং ধীরে ধীরে আপনি শিখে যাবেন। যখন এআই এজেন্ট যখন কোনো কাজ করবে, যখন কোডিংগুলো এখানে প্লেস করবে, তখন আপনি বুঝতে পারবেন যে কিভাবে কোথায় কি হচ্ছে। ধীরে ধীরে আপনি যদি এই অ্যান্ড্রয়েড স্টুডিওতে এআই এজেন্টের মাধ্যমে 1 মাস যদি সময় দেন, তাহলে আপনি একজন ভালো ডেভেলপার হয়ে যাবেন, কোডিং ডেভেলপার হয়ে যাবেন। আই ট্রাস্ট আপনি সেটা পারবেন। সো আমি আপনাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন এবং এই অ্যাপ সম্পর্কিত যদি কোনো তথ্য জানার দরকার হয় এবং কোনো কিছু যদি পরামর্শ থাকে সেটাও বলতে পারেন। এই অ্যাপে কি ইমপ্রুভ করলে আরো ভালো কিছু হবে, বেটার কিছু আশা করতে পারি আমরা, সেটা অবশ্যই আপনারা জানাবেন। সো ধন্যবাদ, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।